আমাদের সঙ্গে আজকে আছে মিস্টার মাসুদ রানা, যে কিনা গত 1 নভেম্বরে তার ভিসাটা রিসিভ করেছে। আজকে মিস্টার মাসুদ রানা আমাদের অফিসে এসেছেন তার ভিসাটা কালেক্ট করার জন্য। তো খুবই হ্যাপি একটা মোমেন্ট এই মুহূর্তে। তো মাসুদ রানা, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি সানোয়াতে এসে, কারণ সানোয়ের যে সার্ভিসটা আমি অন্যান্য জায়গাতে যে প্রসেস করছিলাম, আমি এখানে খুব হ্যাপি ওনাদের কোঅপারেশন। ওকে, সো আমরা জাস্ট জানতে চাবো যে মুহূর্তে ভিসাটা হয়েছিল, অর্থাৎ এআইপি যখন ইস্যু হয়েছিল, ওই মুহূর্তে আসলে কি হয়েছিল আপনার সাথে? আপনি তখন কেমন লাগতেছিল? আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে সেদিন আমি প্রতিদিনই রেডি থাকি যে একটু পড়াশোনা করি, কারণ যে ভিসা কখন ফোন দেয় ইন্টারভিউর জন্য, আমি খুব রেডি থাকি। মানে লাকিলি বলুন আনলাকি, আমি সেদিন খুব অসুস্থ, আর এই সময় চোখটা ফজরে নামাজ পড়ে আমি একটু ঘুমিয়ে আসি, এই সময় ফোনটা আসছে। তো নিউজিল্যান্ড লেখা, আর আমি কিছু পাইনি। তো হঠাৎ করে আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম যে কি বলবে, কি জিজ্ঞেস করব। তো এই সময় যখন আসাদ ভাইয়া যখন বলতেছে যে মাসুদ রানা, কিন্তু মাসুদ রানা যখন নামটা বলছে, কিন্তু আমার কিন্তু ভয় কাজ করতেছে। তারপরে উনি ভাইয়া বাংলাতে যখন বলছে যে তুমি কোথায় আছো, তা আমি বললাম যে ভাইয়া আমি তো বাসায় চলে আসছি, তোমার আম্মুকে দাও তাহলে। তো আমি তখন আম্মুকে দিই, কিন্তু আমি তখন ভাইয়া যখন আম্মুকে দিতে বলছে, তখন আমার কাছে পজিটিভ মনে হয়েছে, কিন্তু প্রথমে আমি এত নার্ভাস যে আমি কী হবে, খুব টেনশনে ছিলাম। তা ভাইয়া আম্মার সাথে কথা বললো, যা মাসুদ রানার ভিসা অ্যাপ্রুভড হয়েছে। ওকে, সো দেন তারপরে কি হলো? এআইপি পাওয়ার পর দেন টিউশন ফি পাঠানো হলো? টিউশন ফি পাঠানো হলো, ফুল টিউশন ফি, আইসিএল এর ফুল টিউশন ফি পাঠানো হলো। সো আপনি যাচ্ছেন হচ্ছে আইসিএল গ্রাজুয়েট বিজনেস স্কুলে। আপনার সাবজেক্টের নাম কি? মাস্টার অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। মাস্টার অফ ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হেলথ কেয়ার। সো আপনার ক্লাস শুরু হবে কবে থেকে? 6 জানুয়ারি 2025। সো সানো অ্যাডমিশন কি আপনার কাছ থেকে কোনো প্রকার টাকা ভিসার আগে বা পরে বা এই ধরনের কোনো পেমেন্ট কখনোই কি সানোতে করেছেন? না, কোনো ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন ওনারা করতে চাই নাই, কখনো বলেই নাই, আর এটা করে নাই। আর একটা ব্যাপার হলো যে এমনকি যে আমাদের যে ডকুমেন্টগুলো জমা দিতে হয়, আমি বলছিলাম যে জমির দলিল বা যেগুলো নোটারি করা, তো সেখানে আমাদের আনোয়ার ভাই আছে, উনি ভাইয়া আমাকে যেটা বলছে যে ভাইয়া এটা আপনারাই করান, আপনাদের জিনিস আপনারা আপনাদের মতো করে করান, আপনারা নিজেদের মতো করে করান। তারপরে আমি করে নিয়ে আসছি, করে নিয়ে এসে ভাইয়াকে দিছি, উনি ভাইয়া সব কিছু রেডি করছে। ওকে, সো এই ক্ষেত্রে এসওপির ব্যাপারে আমার মনে হয় কিছু বলার দরকার। সো এসওপি, আসলে এসওপির যখন এসওপি আপনাকে লিখতে বলা হলো, আপনি তো এসওপি খুব সুন্দর করে একটা লিখছিলেন, তো তারপরে আসলে কি হলো? এসওপির ব্যাপারে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আমি এটা বলার জন্যই খুব আগ্রহী। ওকে, বলেন। ব্যাপার হলো, আমি আমার যে এসওপিটা লেখা ছিল আমি নিজে লিখছিলাম, এবং আমাকে অন্য একজন হেল্প করছিল একটা এজেন্সির মাধ্যমে। তো এসওপিটা দেখার পরে আসাদ ভাইয়া বললো যে তুমি এটা কী করছো, এটা তো তোমার ভিসাই হবে না। আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম এটা বলার পরে, যে আমার ভিসাই হবে না, এই এসওপিতে কী আছে। তো ভাইয়া কয়েকটা পয়েন্ট আমাকে বললো যে এই জিনিসগুলো থাকলে তো ভিসাই দিবে না। তো শেষমেশ আমি বললাম, আমি ভাইয়ার ওপর দায়িত্ব দিয়ে দিলাম যে যা করেন আপনি করেন। তো সেই ক্ষেত্রে ভাইয়া আমার এই কপিগুলো নিয়ে উনি কাটছাট করে একটা সুন্দর প্রায় 2000 অর্ডের 2100 অর্ডের এসওপি ছিল, সেটা 1500-তে চলে আসছে। তারপর আমাকে যেটা দিল, সত্যি অ্যামেজিং। আমি পড়ার পরে আমি নিজেই মুগ্ধ যে এত সুন্দর একটা এসওপি হইতে পারে। ওই এসওপিটাকে গুছানো, সাজানো, কাটছাট করে এত অর্গানাইজ করা হয়েছে, আমি নিজেই হ্যাপি হয়ে গেছিলাম সেটা পড়ে। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ওকে, সো থ্যাংক ইউ। আর তাহলে আমরা সবাই আশা করতেছি যে আপনি জানুয়ারি ইনটেকের জন্য খুব দ্রুত ফ্লাই করবেন নিউজিল্যান্ডে, এবং আপনার যে প্ল্যান অ্যাকচুয়ালি যে নিউজিল্যান্ডে সুন্দরভাবে মাস্টার্সটা শেষ করা, দেন আবার সুন্দরভাবে দেশে ব্যাক করে আপনার যে বিজনেস আছে এখানে সেটা আবার স্টার্ট করা, অথবা ফিউচারে নিউজিল্যান্ডে অন্য কোনো প্রোগ্রাম আবার শুরু করা। বাট সেটা যেটাই হোক, সেটা যেন অনেক ভালো কিছু হয় লাইফে, এটাই আমরা আশা করতেছি। সো আপনি অনেক ভালো থাকবেন, আপনার পরিবারের জন্য আমাদের মঙ্গল কামনা রইল। আমিও সানো অ্যাডমিশন এর সবাইকে ধন্যবাদ দিতে চাই, ওনাদের কোঅপারেশন এবং সর্বোত্তম মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।